কুচো ট্যাংরার হাতে মাখা তেল ঝাল। তো কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো, এই দেখো বন্ধুরা, কুচো ট্যাংরা নিয়েছি। আজকে এই কুচো ট্যাংরার কাঁচা তেল ঝাল বানাবো। কীভাবে বানাবো তোমাদের দেখাবো। ট্যাংরা মাছগুলো দেখো কত টাটকা। তা ট্যাংরা মাছগুলো তেল ঝাল বানানোর আগে কেটে নেব। তো চলে এসেছি বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছটা একটু লবণ আর লেবু মাখিয়ে নেবো। তো এখানে 1 চামচ লবণ নিয়েছি, দিয়ে দেবো। এখানে হাফ পিস লেবু নিয়েছি, পাতি লেবু নিয়েছি, তোমরা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারো। রসটা আমি মাখিয়ে দেবো, নিংড়ে নেব রসটা। পাতি লেবুর রস আর লবণ দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। এবারে এইভাবে মাখিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে মশলার জন্য কিছু মশলা আমি করে নেব। এখানে 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো কালো সর্ষে নিয়েছি। তা 5টা বড় বড় শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 7-8 কোয়া মতো আমি রসুন নিয়েছি। 4-5 কুচি আমি আদা নিয়েছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, সেটা কুচি নিয়েছি, একবারে মশলা দিয়ে দেবো। তো আমি এখানে 1 চামচ জিরে নিয়েছি। তো আমি সমস্ত মশলাটা বেটে নেব। তো মশলাটা আমি করে নেব। এক জায়গা করে নেব একেবারে। ওনার পাতি লেবু রস মাখানো মাছটা দিয়ে দেবো। কিন্তু কতটা জল বার হয়েছে দেখো, একটু জল বার হয়েছে। জলটা আমি ছেঁকে নেব। মশলাটা মাছের উপর দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। কিন্তু মাখানোর আগে 1 চামচ মতো হলুদ দিয়ে দেবো। একটু মাছে আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছি, সেখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দেবো। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো, একটু টমেটো কুচি দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে। আমি আরও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গরম হয়ে গেছে, কড়াই আমি অল্প করে তেল দিয়ে দেবো, একদম অল্প। কড়ার গায়ে লাগিয়ে নেব ভালো করে। মিনিট হয়ে গেছে মাছটা মাখানো। সেই মাছ মাখাটা দিয়ে দেবো। আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। গামলায় যেটুকু মশলা লেগেছিল তাতে একটু জল দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু গামলাটা ধুয়ে নেব। আমি মাছের চারিদিক দিয়ে ঢেলে দেবো। তলার দিক থেকে একটু নাড়াচাড়া করে দেবো। এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। প্রায় 20 মিনিট দেখে নেবো ঢাকাটা খুলে। দেখো বন্ধুরা, একদম পুরো আমি মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি। একদম পুরো শুকিয়ে গেছে মাছের ঝালটা। এবার আমি নামিয়ে ফেলবো, একটু তোমাদের দেখাই। একদম পুরো শুকিয়ে গেছে মাছের তেল ঝালটা, দিয়ে ফেলবো। ট্যাংরার হাতে মাখা তেল ঝাল তোমার তৈরি। ওর থেকে একটু হালকা করে তেল দিয়ে দেবো। তো ওপর থেকে আমি 1 চামচ কাঁচা তেল দিয়ে দিয়েছি। তো দেখো কমপ্লিট। হ্যাঁ, কুচো ট্যাংরার হাতে মাখা তেল ঝাল। তো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও নিশ্চয়ই ভালো হবে।
খেয়ে তো তোমাদের দেখাবো, তো দেখো কত সুন্দর লাগছে। দেখো দেখি, আরে আমাদের ক্যামেরা ভালো, কি সুন্দর চলে। না 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 না, আরে আসুক তাহলে। তো চলে এসেছি বন্ধুরা ভাত নিয়ে খেতে, আর ট্যাংরার হাতে মাখা তেল ঝাল। তো কেমন হয়েছে খেয়ে তোমাদের অবশ্যই জানাবো। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা আমি হাত দিয়ে আজকে তুলে নেব, একদম মাখা মাখা হয়েছে তো তেল ঝালটা, হাত দিয়ে তুলে নেব। গ্রেভিটা একদম শুকিয়ে গেছে, গ্রেভিটা দেখো একদম পুরো শুকিয়ে গেছে, মাখা মাখা হয়েছে পুরো পুরো মাছের সঙ্গে একদম গ্রেভিটা পুরো মাখা মাখা হয়েছে। গ্রেভিটা আমি মাখিয়ে নেব, দেখবো কেমন হয়েছে। আর মাছটা একবার দেখি। তো বন্ধুরা এটা দেশি ট্যাংরা, তো তো দেখো কত সুন্দর গলেছে ট্যাংরাটা, ট্যাংরা মাছটা একদম পুরো ভাপে গলে গেছে। এই দেশি ট্যাংরা খুবই স্বাদ হয়, খেতে খুব ভালো লাগছে, আর খুবই ভালো হয়েছে বন্ধুরা। মাছগুলো এত সুন্দর লাগছে, তা তোমাদের কি বলবো। রাখো বন্ধুরা। কুচো ট্যাংরার হাতে মাখা তেল ঝাল খুবই ভালো লাগছে খেতে, অসাধারণ হয়েছে, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো বন্ধুরা তোমাদেরও বাড়িতে যদি এরকম কুচো ট্যাংরা থেকে থাকে, তো আমার মতো করে তোমরাও ঘরেতে রান্না করে দেখবে কেমন লাগে। তো রান্না করার পরে খাওয়ার পরে তখন বুঝবে কেমন হয়েছে খেতে, অসাধারণ লাগছে। তো আমার রান্নাঘরে এটা কেমন হয়েছে দেখে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার রান্নাঘরে যারা নতুন বন্ধু, প্লিজ আমার রান্নাঘরটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি দিয়ে।